বকেয়া বেতন ও বোনাস পরিশোধের দাবিতে সচিবালয় অভিমুখে পোশাক শ্রমিকদের মিছিলে লাঠি পেটা করেছে পুলিশ। মঙ্গলবার বেলা 12টার দিকে শ্রমিকরা শ্রম ভবনের সামনে থেকে মিছিল নিয়ে সচিবালয়ের দিকে যাওয়ার সময় প্রেস ক্লাবের সামনে এই ঘটনা ঘটে। এই ঘটনায় 29 জনেরও বেশি শ্রমিক ও 3 পুলিশ আহত হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন দীপু শিকদার। ঈদের আগে বকেয়া বেতন, বোনাস ও অন্যান্য পাওনা পরিশোধের দাবিতে টানা 3 দিন ধরে রাজধানীর বিজয়নগরে শ্রম ভবনের সামনে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন গার্মেন্টস শ্রমিকরা। সোমবার নয়াপল্টনের সামনে সড়ক অবরোধ করলেও মঙ্গলবার তারা শ্রম ভবন থেকে সচিবালয় অভিমুখে মিছিল নিয়ে যান। পুলিশ বিজয়নগরেই বাধা দেওয়ার চেষ্টা করলেও সেই বাধা উপেক্ষা করে শ্রমিকরা এগিয়ে যান। পল্টন পার হয়ে তোপখানা রোডের প্রবেশ করার সময় পুলিশ আবারও বাধা দেয়, হয়ে ওঠে মারমুখী। এ সময় শ্রমিকরা ক্ষিপ্ত হয়ে উঠলে পুলিশ ধাওয়া দেয়। শ্রমিকরা ও পুলিশের উপর ইট পাটকেল নিক্ষেপ করেন। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। সংঘর্ষ চলাকালে বিক্ষুব্ধ শ্রমিকরা পুলিশের একটি গাড়ি ভাঙচুর করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ার সেল নিক্ষেপ করে। এই ঘটনায় শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং তারা ছত্রভঙ্গ হয়ে যান। পরে বিক্ষুব্ধ শ্রমিকরা আবারও শ্রম ভবনের সামনে অবস্থান নেন। দীপু শিকদার, 21 টেলিভিশন, ঢাকা।